বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আজকে বৃষ্টির দিনের কারণে আগে সকালেই ঘাস কেটে ঘাসের কাজটা সেরে নিয়েছি। তো চিন্তা করলাম বেকার বসে থেকে লাভ নাই, গরুর চারিগুলো পরিষ্কার করা শুরু করে দিলাম। হ্যাঁ, ঘষা মাজা শুরু করে দিছি। তো ঘষা মাজা করলে একটা উপকার আছে, সেটা যদি আপনি প্রত্যেক সপ্তাহে অন্তত একবার চারিগুলোরে পরিষ্কার করেন, তাহলে গরুর কৃমির সমস্যা অনেক কম হবে, গরুর হজম শক্তি ভালো থাকবে, তারপরে বদহজম হবে না। আর আমরা জানি যে বেশিরভাগ গরুই বিভিন্ন ময়লা বা জীবাণু যদি পেটে যায়, সেক্ষেত্রে পাতলা পায়খানা, ডায়রিয়া হতে পারে। তো চারি অপরিষ্কার থাকাও পাতলা পায়খানা বা ডায়রিয়া হওয়ার একমাত্র কারণ। তো চেষ্টা করবেন অন্তত গরুর খামারের চারি প্রত্যেক সপ্তাহে একবার পরিষ্কার করা। এই যে দেখেন, আমাদের চারিগুলো গত সপ্তাহে আমরা পরিষ্কার করছি, কিন্তু এখনো আবার এক সপ্তাহের ভিতরে কালো হয়ে গেছে। তো এটা আবার এই যে দেখেন, ঘষা দিলে পরিষ্কার হয়ে যাইতেছে, দেখছেন? তো এই কাজটা অবশ্যই যারা খামারি আছেন করবেন, কারণ গরুর যদি পেটে কিরমিরি থাকে তাহলে আপনার দুধের উৎপাদন ভালো হবে না, গরুর স্বাস্থ্য ভালো হবে না। ষাঁড় গরুর ক্ষেত্রে, গাভী গরুর ক্ষেত্রে গরুর দুধের উৎপাদন ভালো হইব না। তো আশা করি এটা লক্ষ্য রাখবেন। সব সময় খামার যত পরিষ্কার রাখতে পারেন, তত রোগবালাই থেকে মুক্ত থাকবেন। এই যে আমাদের এখন প্রায় 11টা বাজে, দেখেন খামার কত চকচকে পরিষ্কার। এই যে এখানে গাভী গরুগুলো শুয়ে আছে, কোনো গরুর পায়ের নিচে গোবর নাই। গরুকে প্রচুর পরিমাণে ভিটামিন, ঘাস, ক্যালসিয়াম, তারপরে দানাদার খাবার খাওয়াইলে যে আপনার খাবার লাভবান হবে এমন কোনো কথা নাই। অবশ্যই খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। রোগবালাই মুক্ত থাকলে আপনার খামার লাভবান হবেন। খামারে অন্তত সপ্তাহে একবার ফ্লোর ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে দিবেন, আর সারিগুলো অন্তত একবার পরিষ্কার করে দিবেন। আশা করি আপনার খুবই উপকৃত হবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যদি মনে করেন যে আমাদের ভিডিওগুলো আপনার কোনো উপকারে আসছে, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম।